আজ আপনাদের মাঝে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমি রান্না করব দুধ কদু বা দুধ লাউ, যেটাই বলেন না কেন, তবে এটা ভীষণ মজার একটি ডেজার্ট। আর তার জন্য এখানে আমি দুটো কচি লাউ নিয়েছি, আর এই লাউ দুটো আমার ছাদ বাগানের। আর আরও একটি কথা বলে রাখছি, দুধ কদু রান্নার জন্য অবশ্যই কচি লাউ নেবেন, কারণ এটা কচি লাউ দিয়ে রান্না করতে হয়। তো আমি লাউ দুটো একদম ঝুরি ঝুরি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এটার কষ বের হয়ে যায়। তারপরে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা জালিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে একদম পানিটা সেকে এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেব কিছু সময়। তারপর আমি চুলায় একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, আর এটাকে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিলাম। এটা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। তো দুধটা ফুটতে দিয়ে আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দুধ কদুর মধ্যে দিলে সুন্দরভাবে একটা ঘন হয়ে আসবে। এটা না দিলে একটা ওরকম সুন্দর ঘন হবে না, এর জন্য এটা একটু দিয়ে দেব। তো এটাকে আমি গুলিয়ে নিলাম, গুলিয়ে রেখে দিয়েছি। আর যখন লাউটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে চেপে চেপে একদম পানি বের করে নিচ্ছি, যাতে যখন আমি দুধের মধ্যে দিব লাউ থেকে কোনো পানি বের না হয়। তো যখন এটা চেপে পানি বের করে নিয়ে আমি হাত দিয়ে একটু ঝরঝরা করে নিচ্ছি, দলাটা ছাড়িয়ে নিলাম। তো দুধটা আমার ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা। তো লাউটা অবশ্যই হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে এটা দলা না হয়ে যায়। তারপর এটাকে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিছুক্ষণ এটাকে একটু রান্না করে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর যারা মিষ্টিতে লবণ না খান তারা এটা স্কিপ করে যাবেন। তো কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি যে দুধটা চালের গুঁড়া দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি দুধ কদুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে, যাতে দলা না হয়ে যায়। তো আমি এক হাত দিয়ে ঢালতেছি আর এক হাত দিয়ে নাড়তেছি। তো এটা দিয়ে হয়ে গেলে আমি আরও কিছু সময় রান্না করে নেব। তো রান্না হয়ে গেলে এরপরে যখন হয়ে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আমি আগেই দিইনি এই জন্য, তাহলে লাউটা সফট হবে না, বিচি বিচি হয়ে থাকবে, ওটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি চিনিটা হয়ে হয়ে যখন আসছে তখন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখেন আমার কতটা রান্না হয়ে গেছে। আর এখন এরকমই ঘন রাখতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হবে। আর বেশি ঘন হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। আপনারা যারা এখনও পর্যন্ত দুধ কদুটা খাননি তারা প্লিজ অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটি রেসিপি। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখবেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।